বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে বানিয়েছি ফুচকা। এটা হচ্ছে বাঙালি স্টাইলে, পুরো বাংলাদেশি স্টাইলে। অনেক দিন পর বানালাম বাসায়। চলেন রেসিপিটা দেখে নেই। প্রথমে ডালটা ভিজিয়ে রেখেছি, তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, আলু। এই তো ডাল ভিজানো হয়ে গিয়েছে, এখন ডাল দিয়ে দিলাম। ডালের সাথে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আলু দিলাম। আলু দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ মরিচটা দিয়ে দিব। আমরা বলছি যে আমরা তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদেরকে একটু সাপোর্ট করবেন, একটু প্লিজ একটু বেশি করে সাপোর্ট করবেন, আমরা চাই। তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি, লবণ 1 চামচ, আপনাদের স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর হচ্ছে 1 মুঠো জিরা, গোটা জিরা। একটু এবারে মাখিয়ে নেব। এখনও কিন্তু মশলা শেষ হয়নি, আমরা আরেকটা মশলা দেবো। এবারে দিয়ে দিচ্ছি চাট মশলা। অনেকে চাট মশলা চিনেন না, এই তো দেখিয়ে দিচ্ছি। এটা হলো চাট মশলার প্যাকেট। তারপরে এটাও ভালোভাবে মিশিয়ে নেব। এখন হচ্ছে চুলা আমরা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে টকটা বানিয়ে নিব। টকটা আমরা গরম পানিতে ভিজিয়ে রেখেছি। সরি, আমরা টকটা দেখাইতে পারিনি। এখানে আমরা টকের সাথে হলো লবণ, চিনি, শুকনো মরিচের গুঁড়ো, চাট মশলা, লেবু, এগুলোই দিয়েছি, আর কিছুই দেইনি। সরি, দেখাতে পারলাম না। এটা হচ্ছে পদ্মকলির টক দই, এটা খুব আমার প্রিয়। এটা দিয়ে আজকে ফুচকাটা খাবো। এটা খুব মজা, বিরামপুরের। এইটা এবারে আমাদের ইয়াটা হয়ে গিয়েছে। ডালটা ভালো করে ম্যাশ করে নিব। তারপরে চুলা আরেকটু কষিয়ে নেব। আমরা কিন্তু পানি দেইনি, এখানে পানি কিন্তু উঠে এসেছে। এবারে হচ্ছে আমাদের কিন্তু একদম হয়ে গেছে, কষানো হয়ে গিয়েছে। এখন হলো তেল দিব। তেল দেওয়ার পর হচ্ছে ডুবো তেলে কিন্তু ভাজতে হবে। ফুচকাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে এই যে ফুলকো ফুলকো হয়ে গিয়েছে, আমাদের ফুচকা ভাজা হয়ে গিয়েছে। এই যে সব শেষ। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটা প্লিজ দেখবেন। নতুন ক্রিয়েটর